তোমরা যারা সদ্য এইচএস পাস করেছো নিশ্চয়ই তোমরা এরপরে গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লিকেশন করবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে ওয়েস্ট বেঙ্গলের। তো সেখানে একটা জিনিস তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা হচ্ছে এবিসি আইডি। তো দেখবে সেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে ওরা একটা এবিসি আইডি চাইবে, যে এবিসি আইডি না হলে কিন্তু অ্যাপ্লিকেশন করাটা একটু সম্ভবপর হবে না। তো সেই এবিসি আইডি সম্পর্কেই আজকে তোমাদেরকে জানাবো কি করে তোমরা এবিসি আইডি অ্যাপ্লিকেশন করবে, বা সঙ্গে সঙ্গে কয়েকটা স্টেপ ফলো করেই তোমরা মোবাইল দিয়েই এবিসি আইডির জন্য অ্যাপ্লাই করতে পারো এবং সঙ্গে সঙ্গে সেই এবিসি আইডিটা পেয়ে যেতে পারো। তোমরা সেটা মোবাইল দিয়েও করতে পারবে। আমি যে স্ক্রিনের সাইটটা তোমাদেরকে দেখিয়ে রেখেছি, এই সাইটে দেখতে পাচ্ছ তোমরা যে এবিসি আইডির যে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, এই এবিসি আইডির ওয়েবসাইটটা খোলা আছে। আমি এটাকে যদি মোবাইল স্ক্রিন করে দিই, ধরো এরকম করে, এটা মোবাইল স্ক্রিন ধরো, আমি এখানে যদি লিখি এবিসি আইডি, এবার যদি এটা সার্চ করি, এটা কিন্তু সম্পূর্ণ মোবাইল স্ক্রিনই শো করছে, তোমরা চেক করে দেখে নেবে। এবার এখানে যেটা অপশন তোমরা দেখতে পাচ্ছ প্রথম ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে। আমি আবারও বলছি এটা মোবাইল দিয়ে করতে পারবে, কোনো অসুবিধাই হবে না। এই ওয়েবসাইটে যাবে, এবার একটু নিচের দিকে স্ক্রল করবে, এখানে তুমি দেখতে পাবে আধার বেসড ডিজিলকার। তো এই সম্পূর্ণ এবিসি আইডিটা সাধারণত আধার বেসডই হয়, আধার থেকেই ফেচড হয়। তোমরা কি করবে, এই যে উপরে লগ ইন দেখতে পাচ্ছ, এই লগ ইন অপশানে ক্লিক করবে। আমি যদি ডেস্কটপ মোডে করি, আমি বড় করে নিচ্ছি, আমি লগ ইন অপশানে করছি। এই দেখো মাই অ্যাকাউন্ট, ডেস্কটপ মোডে করলে মাই অ্যাকাউন্ট আসবে, বা কেউ যদি ল্যাপটপে করে থাকো বা ডেস্কটপে করে থাকো মাই অ্যাকাউন্ট আসবে। আর কেউ যদি তোমরা মোবাইলে করে থাকো তাহলে কিন্তু লগ ইন অপশান আসবে। লগ ইন অপশানে ক্লিক করলে পরে দেখো কি দেখাচ্ছে, স্টুডেন্ট। এই স্টুডেন্ট অপশানে ক্লিক করতে হবে। এবার আমি যদি ডেস্কটপ মোডে যাই, ডেস্কটপে করি, মাই অ্যাকাউন্টে ক্লিক করছি, স্টুডেন্ট। আমি তোমাদেরকে বারবার এই রিটার্ন করছি, রিটার্ন টু মোবাইল স্ক্রিন, রিটার্ন টু ডেস্কটপ স্ক্রিন, এই জন্যই করছি। তোমরা যারা ডেস্কটপে করছো বা ল্যাপটপে করছো তারাও বুঝতে পারবে। আর যারা ভাবছো মোবাইলেই করবে, মোবাইলেও এটা করা সম্ভব, কোনো প্রবলেমই নেই মোবাইলে, মোবাইলেও করতে পারো। অপশনটা সেই একই, ওখানে লগ ইন ছিল, এখানে আছে ডেস্কটপ মোডে মাই অ্যাকাউন্ট, স্টুডেন্টে ক্লিক করলাম। এবার দেখো তোমাদের মোবাইলের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস খুলবে। চলে আসছি এবার, এই যে আদার্স আছে, সিলেক্ট, তোমরা আধার কার্ড অবশ্যই করবে, আধার কার্ড করে নিলে এবার এখানে আধার কার্ড নাম্বারটা ইনপুট করবে। আমি আধার কার্ড নাম্বার ইনপুট করছি, আর এখানে একটা পিন উল্লেখ করেছে। পিন তোমরা যে কোনো 6টা ডিজিট, তোমাদের পছন্দ মতো 6টা ডিজিট দিতে পারো তোমরা, তোমাদের পছন্দ মতো। তার মানে কিন্তু এটা নয় 1 2 3 4 5 6 কন্টিনিউ ডিজিট নেবে না, অবশ্যই কিছু অন্য ধরনের এই ডিজিট তোমাকে ইনপুট করতে হবে। যেমন 22 55 88 88 55 22 3 2 4, মানে কন্টিনিউয়াস নাম্বার নেবে না তোমার। আমি এখানে আধার নাম্বার ইনপুট করছি এবং পিনটা দিয়ে তারপর দেখো এখানে লগ ইন করতে বলবে। এবার তোমরা লগ ইন করতে পারবে না একটাই কারণে, তোমাদের তো প্রথমবার, এবিসি আইডি তো ক্রিয়েট হয়নি, অত তোমরা এই সাইন আপে যাবে। এই যে দেখতে পাচ্ছ সাইন আপ, এই সাইন আপে যাবে। আমি সাইন আপে ক্লিক করছি। প্রথমে মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি জেনারেট ওটিপিতে ক্লিক করছি। মোবাইলে ওটিপি চলে আসবে সঙ্গে সঙ্গেই। মোবাইলের ওটিপিটা চলে এসছে, আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করছি। এবার সিলেক্ট আইডেন্টি টাইপ, এখানে তোমরা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, আধার কার্ড দিয়ে করাটাই বেটার হবে, আধার কার্ড এন্ট্রি করে দাও। আমি আধার কার্ড নাম্বার এন্ট্রি করছি। ফুল নেমটা এন্ট্রি করছি।
ডেট অফ বার্থ এন্ট্রি করছি। তোমাদের আধার কার্ডে যা আছে তাই মেনশন করবে তোমরা। এখানে মেল ফিমেল সিলেক্ট করতে হবে, ইউজার নেম কিছু একটা দেবে, পিন পিন তোমরা কোনটা দেবে, 6 ডিজিটের যে কোনো একটা পিন তোমরা সিলেক্ট করবে। এর আগেই বললাম একটা পিন তোমাদের 6 ডিজিটের চুজ করতে হবে। আমি একটা পিন দিয়ে দিচ্ছি। দ্বিতীয়বার আবার সেটা ইনপুট করতে হবে। এবার আই কনস্ট্যান্ট এটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে দিলাম। এবার ভেরিফাই করতে হবে। তবে আগে বলি, এই আধার ভেরিফাই করতে হলে অবশ্যই তোমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকাটা জরুরি। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তবেই তুমি করতে পারবে। এইগুলো দিয়ে যদি করতে পারো, আধার কার্ডে মোবাইল নাম্বার সঙ্গে যদি লিঙ্ক না থাকে তাহলে তোমরা আধার বাদ দিয়ে প্যান নাম্বার দিয়েও কিন্তু করতে পারো। এখানে যে প্যান নাম্বার আছে, প্যান নাম্বার দিয়েও করতে পারো তোমরা। আমি এখানে প্যান নাম্বার ইনপুট করতে পারতাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্যান নাম্বারটা এই কারণে দিচ্ছি না, কারণ সবার ক্ষেত্রে কিন্তু প্যান নাম্বার থাকে না, এই জন্যই প্যান নাম্বারটা ইনপুট করছি না। সবার ক্ষেত্রে আধার কার্ডটা বেশি থাকে, আমি আধার নাম্বারটা ইনপুট করলাম। আমি আবার আধার নাম্বারটা ইনপুট করে দিলাম। এবার ভেরিফাইতে ক্লিক করে দিচ্ছি। বলছে এই আধার কার্ডে অলরেডি ডিজিলকার আইডি ক্রিয়েট করা আছে। তো আমি এই আধার কার্ড দিয়ে করছি না, আমি প্যান কার্ডের নাম্বার দিয়ে করছি। ভেরিফাই করে নিচ্ছি। অ্যালাউ করে দিচ্ছি, যেটা আসবে অ্যালাউ করতে বলবে, আমি অ্যালাউ করে দিলাম। তোমাদের ক্ষেত্রে এটা হবে না, কারণ তোমরা যদি প্যান কার্ড দিয়ে করো, আশা করছি প্যান কার্ড বেশিরভাগেরই থাকবে না, আধার কার্ড দিয়ে করো, তোমাদের ক্ষেত্রে এক্সিস্টিং দেখাবে না। এর ক্ষেত্রে এক্সিস্টিং দেখিয়েছি একটাই কারণে, এর অলরেডি ডিজিলকার ওপেন করা আছে আর এটা ডিজিলকারের মধ্যে দিয়েই এবিসি আইডিটা হচ্ছে। তো তোমরা যখন করবে তখন তোমাদের গ্রিন সিগন্যালে দেখাবে এটা এক্সিস্টিং ছিল বলে ক্রস সিগন্যাল দেখিয়েছে, প্যান কার্ড দিয়ে করতে হলো আমাকে। এবার কি করব, আইডেন্টিটি টাইপ তোমরা কি করবে, তোমাদের রোল নাম্বার দিয়ে করতে পারো বা নিউ অ্যাডমিশন দিয়ে করতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে নিউ অ্যাডমিশন দিয়ে করবে, কারণ তোমাদের অ্যাডমিশনের ব্যাপার আছে। এখানে আই এম এ স্টুডেন্ট, কোন কলেজে তোমরা পড়াশোনা করবে বা কোথায় পড়াশোনা করতে, তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি করতে পারো। এখানে বলছে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ লিখতে পারো। টাইপ করতে হবে ঠিক ঠিক করে এখানে। এই দেখো ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ চলে এসছে। অ্যাডমিশন ইয়ার 2025 ক্লিক করে দেবে। তোমাদের চুজেবল এটা হবে, তোমরা যেখানে যে ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হবে, নিউ অ্যাডমিশন হবে, সেই অ্যাডমিশন ইউনিভার্সিটি এখানে উল্লেখ করবে। নিউ অ্যাডমিশনের জন্য কোন সালে হবে সেই সালটা এখানে উল্লেখ করে দেবে। তারপর এখানে সাবমিট, এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছ, এই সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। এই দেখো তোমাদের এবিসি আইডি, এটাই তোমাদের এবিসি আইডি বলে। এই আইডিটা তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। এই আইডি চাইলে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো, ফার্দার তোমাদের যখনই লাগবে তখন তোমরা এটা ইউজ করতে পারো। এই এবিসি আইডি অ্যাডমিশনের ক্ষেত্রে বেশিরভাগ কলেজই এখন এটা চায়, তো তোমরা এটা যত্ন সহকারে রেখে দেবে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা প্রিন্ট আউট নিয়ে রাখতে পারো। যদি মোবাইলে করো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে, ভবিষ্যতেও তোমাদের অবশ্যই কাজে লাগবে এটা এবিসি আইডি বা আপার আইডি। তো এবার ড্যাশবোর্ডে গেলে পরে দেখো কি দেখাচ্ছে, আমি ড্যাশবোর্ডে চলে যাই। এই দেখো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস দিয়ে দিয়েছে নামটা, ডেট অফ বার্থ
আমি তো এর আগেই দেখালাম, এখানে একাডেমিক বা আপার আইডিটা দিয়ে দিয়েছে। এখন আপাতত ক্রেডিট পয়েন্ট 0 আছে, দেখবে অ্যাডমিশন হলে পরে এটা বাড়তে থাকে। এই আপার আইডি হয়ে গেলে পরে আপার আইডি তোমাদের যে কোনো কাজে, অ্যাডমিশনের যে কোনো কাজে লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের কাজে লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে। এই অ্যাডমিশন সংক্রান্ত ভিডিও অনবরত পোস্ট হতেই থাকবে তোমাদের জন্য। আশা করছি তোমাদের কাজে লাগবে। তো তোমরা যারা ইউটিউবে দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা ফেসবুকে দেখছো, অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আমি এখানে লগ আউট করছি এবং ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।